ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং অমুসলিমদের হাত থেকে মুসলমানদের দেশ ও সম্পদের হেফাজত করার লক্ষ্যেই জন্ম নিয়েছিল এই সংস্থাটি। 56 বছর আগে জন্ম নেওয়া 57 সদস্যের এই সংস্থাটি কতটা রক্ষা করতে পেরেছে মুসলিমদের স্বার্থ তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। ইসরায়েলি বর্বর হামলায় চোখের সামনে পবিত্র গাজা বিরানভূমি হওয়ার পরও সংস্থাটির নীরব ভূমিকা এ প্রশ্নকে আরও জোরালো করেছে। যৌক্তিক কারণেই জানতে ইচ্ছে করছে, কাজ ওআইসির কি করেছে ওআইসি? 1969 সালের 21শে আগস্ট ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। মুসলমানদের অন্যতম প্রধান এই মসজিদে জ্বলা আগুন পুড়িয়ে দেয় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়। চেতনা জাগ্রত হয় বিশ্ব মুসলিম নেতৃত্বের। তার প্রেক্ষিতেই 1969 সালের 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত মরক্কোর রাজধানী রাবাতে শীর্ষস্থানীয় মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে 25 সেপ্টেম্বর গঠিত হয় মুসলিম বিশ্বের সর্বোচ্চ সংস্থা অর্গানাইজেশন ডি লা কোঅপারেশন ইসলামিক তথা ইসলামিক সম্মেলন সংস্থা। তবে 2011 সালের 28 জুন এর নাম পরিবর্তন করে রাখা হয় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগিতা সংস্থা। মধ্য আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন ইব্রাহিম তাহা সংস্থাটির বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 25টি দেশ নিয়ে শুরু হলেও বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা 57, যার মধ্যে 53টি দেশই মুসলিম প্রধান। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তর্দেশীয় এই জোট বিশ্বের 200 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। বছরে একবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 3 বছর পর পর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ঘটা করে আয়োজন করেন সম্মেলনের। তবে এসব সম্মেলন থেকে প্রাপ্তির খাতায় যোগ হয় শুধুই মুখ দেখাদেখি আর আনুষ্ঠানিকতা। আসল প্রত্যাশা থেকে যায় আড়ালেই। মুসলিম উম্মাকে এক কাতারে এনে শক্তিশালী একটি মুসলিম জাতি গঠন করাই ছিল ওআইসির উদ্দেশ্য। তবে ওআইসির মাধ্যমে মুসলিম জাতি একত্রিত হয়েছে, অমুসলিমদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে, সেরকম কোনো নজির খুঁজে পাওয়া মুশকিল। বরং ওআইসির চোখের সামনে সার্বিয়ার খ্রিস্টানদের নির্মম আগ্রাসনে বসনিয়া হার্জেগোভিনার অর্ধেক ভূমি মুসলিমদের হাতছাড়া হলো। আফগানিস্তানের ইসলামী সরকারকে উৎখাত করে দেশটিকে বোমার আঘাতে জর্জরিত করল মার্কিনীরা। ওআইসির চোখের সামনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মিথ্যে অভিযোগে ফাঁসিতে ঝুলানো হলো। কার্যত দখল করে নেওয়া হলো শত শত বছরের মুসলিম ঐতিহ্যের এই দেশকে। লিবিয়ার গাদ্দাফিকেও প্রাণ দিতে হলো এই ওআইসির চোখের সামনেই। শুধু তাই নয়, কাশ্মীর থেকে ইয়েমেন, আফগানিস্তান থেকে সোমালিয়া পর্যন্ত কোটি কোটি বিপন্ন মুসলমানদের দুর্দশা দূরীকরণে ওআইসির ভূমিকায় গর্ব করার মতো কিছু আছে কি? এখানে আলাদা করে বলতে হয় ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার কথা। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের চারপাশে মুসলিম শক্তিধর দেশগুলো থাকা সত্ত্বেও সবার চোখের সামনে স্বাধীন ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। শিশু, নারী সহ লাখ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। অথচ ইসরায়েলকে বেষ্টন করে থাকা লেবানন, সিরিয়া, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, ইরান সহ মুসলিম দেশগুলো কেবল বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ থাকলো। বাণিজ্যিক সুবিধা আর ক্ষমতার মোহে গাজাবাসীর আর্তচিৎকার তাদের অন্তঃকরণে পৌঁছালো না। এ এক নির্মম নিষ্ঠুর বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, মুসলমানদের রক্ষায় প্রতিষ্ঠিত ওআইসি কেন ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধকে থামাতে ব্যর্থ হলো? কেন নিরীহ গাজাবাসীর উপর ইহুদিদের অন্যায় বর্বরতার কড়া প্রতিবাদ জানাতে পারল না? কেন 200 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়া ওআইসি কয়েক লাখ গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলো? কেন বিশ্বের 2,60,00,000 শরণার্থীর 80% মুসলমান? কেন ওআইসি ভুক্ত দেশগুলো থেকে সৃষ্টি হলো 90 লাখ বৈশ্বিক শরণার্থী? কেন ওআইসির নাকের ডগায় বসে মুসলিম নিধনে মেতে আছে ইহুদি বর্বররা? এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর হয়তো দেবে না ওআইসি। তবে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে থাকার নাম সর্বস্ব এই ওআইসির প্রতি নির্যাতিত মুসলিমের তীব্র ঘৃণা নিশ্চয়ই একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে এসব বিবেকহীন মুসলিম মোড়লদের।